সংবিধান সংশোধন কঠিন হয়ে যায় এমন পদ্ধতি চায় না বিএনপি। এনসিপি বলছে ফ্যাসিবাদী কায়দার কোনো আইন কানুন নিয়ে আলোচনা সমীচীন মনে করে না তারা। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হলে ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ তৈরি হয় বলে মন্তব্য জামায়াত ও এনসিপির। তবে বিএনপি বলছে বিরতি দিয়ে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা যেতে পারে। তবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে অধিকাংশ রাজনৈতিক দল একমত। বিভিন্ন বিষয়ে মতের ভিন্নতা থাকলেও জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ স্বল্প সময়ের মধ্যেই জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সহায়তা আশা করছেন। মিজান শাহজাহানের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের চতুর্থ দিনে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল। বিরতি দিয়ে আলোচনা চলে ৫ ঘণ্টা। পরে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, সকল রাজনৈতিক দল রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তন বিষয়ে একমত হয়েছে। যে সমস্ত বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে ইতিমধ্যে সেগুলোকে নিয়ে সেগুলি হবে আমাদের প্রথম প্রধান এজেন্ডা। আগামী সপ্তাহে যখন রোববার থেকে আমরা আলোচনা শুরু করব। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারেও ঐক্যমত্য এসেছে অধিকাংশ দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গোপন ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। যদি কেউ 40% ভোট পায় ম্যাক্সিমাম, তখন সে পার্লামেন্টে সিট পাবে 120টা তখনকার সময়ে, তাইলে অ্যামেন্ডমেন্ট হতো না। এখন একই আইডিয়াটা যদি আপার হাউসের ক্ষেত্রে আসে, সেই ক্ষেত্রে যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য 2/3 মেজরিটি রাখি, জীবনেও কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে না। আর কনস্টিটিউশন তো কোনো ধর্মগ্রন্থ নয়, এটা 10-20 বছর পরে, 25 বছর পরে সমাজের একটা চাহিদা থাকতে পারে, সেই ক্ষেত্রে যেতে হবে। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ভারসাম্য আনতে হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায়। আমরা একমত হয়েছি যে কোনো প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। কোনো দল ইনক্লুডিং বিএনপি তারা এটার সাথে পুরোপুরি একমত হননি। তারা এটা বলেছেন যে 2 মেয়াদ, তারপরে ড্রপ, তারপরে আবার হইতে পারবে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হলে রাষ্ট্র এককেন্দ্রিক হয়ে যায়। একজনই বারবার প্রধানমন্ত্রী হতে থাকে, তখন ইন্টারপার্টি যে ডেমোক্রেসি, এই ইন্টারপার্টি ডেমোক্রেসি কখনোই থাকে না। আপনি যদি দেখেন বিগত সময়ে যারা ক্ষমতায় এসছে বা সম্ভাব্য ক্ষমতায় যারা আসতে পারে, আপনি দেখবেন যে নির্দিষ্ট পরিবারের বাহিরে আসলে এই দলকে নেতৃত্ব দেওয়ার মতো করে আমাদের আসলে সম্ভাব্য গণতান্ত্রিক অপশন কিন্তু আমাদের নেই, যেটি গণতন্ত্রের জন্য খুব বেশি ইতিবাচক নয়। 3 মাস সংলাপ করেও মৌলিক বিষয়ে ঐক্যমত্য না হওয়ায় হতাশার কথা জানায় এবি পার্টি। রাষ্ট্রপতির ক্ষমতার ক্ষেত্রটা বাড়ানোর বিষয়টা কোনো ক্ষেত্রে আলোচনা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে গিয়ে আবার রাষ্ট্র যাতে সরকার যাতে আনস্টেবল না হয়, এনসিসিটা হলেই কিন্তু একটা মৌলিক জায়গায় একটা পরিবর্তনের দৃশ্য আমরা দেখতে পাবো। আগামী রোববার থেকে আবারও শুরু হবে আলোচনা। যেসব বিষয়ে ঐক্যমত্য হবে না তা স্বচ্ছতার সাথে প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।